যায় না। তো প্রশান্ত মহাসাগর তো একটা এশিয়া উপমহাদেশের সবচাইতে বড় সাগর, তার কিভাবে আপনি মাত্রা, তার কিভাবে ডাঙা আপনি দেখতে পাবেন? পাবেন না। তো জগৎবাসী প্রশান্ত মহাসাগরের কুল কিনারা খুঁজে আপনি ইপার থেকে উপারে দেখতে পান না। আচ্ছা বলেন তো, এত বড় মহাসাগর, এত বড় সমুদ্র, এত বড় আজকে সমুদ্র, সমুদ্রের পানি যার গভীরতার কোনো মুআজ্জাজ মাপকাঠি নেই, যার গভীরতার কোনো মাপা যায় না, কাউন্টিং করা যায় না, এই সমুদ্র থেকে একটা আকাশে উঠতে উঠতে একটা পাখি আসার পর তার ঠোঁটে 100টা পানি তুললো। বলুন একটা পাখি প্রশান্ত মহাসাগর থেকে যদি 100টা পানি তোলে, তো প্রশান্ত মহাসাগরকে কি কিছু যায় আসে? যায় আসবে বাবাজি? প্রশান্ত মহাসাগর, এত বড় মহাসাগর থেকে একটা পাখি 100টা পানি তুললে যেমন প্রশান্ত মহাসাগরের কোনো যাই আসে না। ওগো বাবাজি, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেখনবী বলতেছে, নবীর জ্ঞান আর উম্মতের জ্ঞানের পার্থক্য এটাই, প্রশান্ত মহাসাগর তো হচ্ছে নবীর জ্ঞান আর গোটা পৃথিবীর স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মানব জাতির জ্ঞান হচ্ছে ওই পাখির ঠোঁটার ন্যায়। পাখির ঠোঁটে তোলা 100টা পানির ন্যায় গোটা সৃষ্টি জগতের মানুষের জ্ঞান, আর গোটা প্রশান্ত মহাসাগরের পানির ন্যায় আমার নবীজির জ্ঞান। যেমন নবীজির জ্ঞান উম্মতের জ্ঞান, যেমন প্রশান্ত মহাসাগরের কাছে পাখির ঠোঁটের পানি কোনো যায় আসে না, তেমন নবীর জ্ঞানের কাছে উম্মতেরও কোনো যায় আসে না। মানে আপনারা আমার বক্তব্য থেকে দুটো জিনিস বুঝলেন। কি? এক নম্বর হচ্ছে নবীগণদেরকে পৃথিবীতে কেন প্রেরণ করা হয়েছে? শিক্ষা দেওয়ার জন্য। আর দ্বিতীয় শিক্ষার তাৎপর্য কি, এটা শুনলেন। এবার 3 নম্বরে আসেন বাবাজি। পৃথিবীর মধ্যে বেরাদার প্রত্যেকটা নবী জন্ম নিয়েছে না আকাশ থেকে টপকে পড়েছে? জন্ম নিয়েছে না আকাশ থেকে একদম লাফিয়ে কুদিয়ে পড়েছে? ভাই বলে জন্ম নিয়েছে কিনা? স্বাভাবিকভাবে যেরকম ভাবে আমি আমার মায়ের পেটে 9 মাস 10 মাস ছিলাম, তখন প্রত্যেকটা নবী তিনাদের মায়ের পেটে এরকম ছিলেন। আমরা যেমন পৃথিবীতে আসার পর মায়ের দুধ পান করি, তেমন নবীগণরাও তিনারাও জন্মের পর মায়ের দুধ পান করেছেন। আমরা যেমন বাল্যকালে জন্মগ্রহণ করার যে ক্যাটাগরি, যে ফ্যাসিলিটি, ঠিক প্রত্যেকটা নবীরও পৃথিবীতে আসার গঠন ধরন স্মরণটাও সেই রকম ছিল। তবে নবীর জন্ম, নবীগণদের জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে। আছে কি নাই? আছে কি নাই বাবাজি? আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্ম আর আপনার জন্মের মধ্যে পার্থক্য আছে। কেন কেন কেন? কারণ বাবাজি নবীজি যখন তিনার মায়ের পেটে ছিলেন, বাবাজি সাধারণত আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, মায়ের পেটটা ফুলা ফুলা ভাব লাগতো, ফুলা ফুলা ভাব লাগতো বাবাজি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার মায়ের পেটে যখন ছিলেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার পেটটা কিন্তু ফুলা ফুলা ভাব ছিল না বাবাজি। সাধারণত মায়ের পেটে যখন বাচ্চা আসে, নানান ধরনের ব্রাদার চিকিৎসা করতে হয়, নানান ধরনের টেস্ট নিতে হয়, নানান ধরনের ওষুধ খাওয়াতে হয়। কখনো পেটের ব্যথা বাড়ে, কখনো পেটের ব্যথা কমে, কখনো পেট মুচড়ে উঠে বাবাজি। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনার মায়ের গর্ভে যখন ছিলেন, মা আমিনা বলতেছে আমার পেটে কোনো রকমের আঘাত হয়নি, কোনো রকমের যন্ত্রণা হয়নি, কোনো রকমের ব্যথা হয়নি, কোনো রকমের আঘাত হয়নি বাবাজি। নরমাল ভাবে বাচ্চা না থাকলে যেমন পেটটা লাগে, বাচ্চা না থাকলে যেমন পেটে কোনো যন্ত্রণা থাকে না, ঠিক মা আমিনার পেটে নবীজি থাকার সত্ত্বেও সেই রকম বেরাদার মা আমিনা অনুভব করতে। যারা বলে মা আমিনা বলতেছে নবীজি পেটের মধ্যে, আমার নবী যেদিন মা আমিনার গর্ভে গিয়েছে, মানুষ সরাসরি মাটি দিয়ে তৈরি হয়, সরাসরি মাটি তৈরি। আমরা কেউ মাটি সরাসরি মাটি দিয়ে তৈরি হয়, বীর্য থেকে তৈরি, নুতফা থেকে তৈরি। মায়েদের ডিম্বাণু আর পুরুষদের শুক্রাণু দুটোর সংস্পর্শে বাচ্চা দানি থেকে আমাদের অস্তিত্ব তৈরি হয়। তাহলে আমরা
বীর্য নাপাক, রক্ত নাপাক, বীর্য নাপাক, নুতফা, ডিম্বাণু, শুক্রাণু এদিক থেকে তৈরি। কিন্তু আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি না ডিম্বাণু, না শুক্রাণু, না বীর্য, না নুতফা, আমার আপনার নবী নূর থেকে তৈরি। সুবহানাল্লাহ। আর মহব্বত বলেন সুবহানাল্লাহ। अब এটা দলিল কি? আল্লাহ পাক বাবাজি কুরআনের মধ্যে বলেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছে নিশ্চয় আমার আপনার নবী পৃথিবীর মধ্যে নূর হিসাবে আবির্ভূত হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি নূর, এই যে সূরা কুরআনের মধ্যে এই যে নূর শব্দটা এসেছে, এই নূর বলতে যত তাফসীর আছে সমস্ত তাফসীর কারকদের ঐক্য, সমস্ত তাফসীর কারকদের একটাই নাম যে কুরআনের মধ্যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, এই নূর বলতে নবীকে বোঝানো হয়েছে আর কিতাব বলতে কুরআন শরীফকে বোঝানো হয়েছে। তাহলে আমার নবীজি তিনার মায়ের পেটে ছিলেন যখন, আর আমরাও যেভাবে থাকি দুটোর মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন হ্যাঁ না বাবাজি। মিল্লাত ইসলামিয়া এবার শুনেন বেরাদার নে মিল্লাত ইসলামিয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস হযরতে মুহাদ্দিস আব্দুল নাঈম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বেরাদার দালাইলুন নবুওয়া আরবি বেরাদার নে মিল্লাত ইসলামিয়া হাদিস শাস্ত্রের একটা বিশাল বেরাদার সনদসম্মত সহিহ একটা কিতাব, সেই কিতাবটির নাম হচ্ছে দালাইলুন নবুওয়া। বাবাজি এই কিতাবটির মধ্যে এই কিতাবটির লেখক বাবাজি তিনি সনদ সহকারে একটি হাদিস উল্লেখ করেছে, যে হাদিসটি হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। বাবাজি তিনি বলতেছে আমার আপনার নবীজি যখন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার সঙ্গে বিবাহ হয়, মা আমিনার সঙ্গে বিবাহ হবার পর হযরতে আব্দুল্লাহর কাছ থেকে ব্রাদার নূরটা যখন মা আমিনার পেটে ট্রান্সফার হয়ে যায়, যেই দিনটাতে ট্রান্সফার হয়ে যায় সেই দিনটা খুবই বরকতপূর্ণ দিন ছিল, সেই দিনটা খুবই ব্রাদার রহমতপূর্ণ দিন ছিল। কেন কেন কেন? আরবের মধ্যেতে সেই দিনটাতে প্রত্যেকটি পশুদেরকে ব্রাদার, আপনার বাড়িতে গরু আছে, আপনার বাড়িতে ছাগল বকরি আছে, আপনার বাড়িতে ভেড়া দুম্বা আছে, বলুন তো ব্রাদার গরু ছাগল কি কথা বলতে পারে মানুষের মতো? ভেড়া দুম্বা কি মানুষের মতন কথা বলতে পারে? না 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 পারে না। কিন্তু দালাইলুন নবুওয়া কিতাবের মধ্যে লিখতেছে যেই দিন আমার নবীজি হযরতে আব্দুল্লাহর কাছ থেকে তার মা নবীজির মা আমিনার পেটে ট্রান্সফার হয়েছে, সেই দিনটাতে গোটা আরবের বুকে প্রত্যেকটি পশু এবং পক্ষীদের জবানটা মানুষের মতন হয়ে গেছে। আল্লাহ পাক সকল পশুদেরকে মানুষের মতন বাক শক্তি দান করেছে, মানুষের মতন কথা বলার শক্তি ক্ষমতা দান করেছে, এতটা ক্ষমতা শক্তি দান করেছে বিরাদার যে পশু পক্ষীরা এক অপরকে বলা বলি করতেছে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, ওয়েলকাম, মারহাবা মারহাবা। আজকে গোটা বিশ্ব জগতের রাজা নবী মুস্তাফা মা আমিনার গর্ভে ধারণ করলেন। যদি বলে ভালোভাবে 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 হে জানে জামানা 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 জামানা, ভালোভাবে হে জানে জামানা, মুস্তাফারি মা তো আর কেউ হবে না। জোরে বলেন ভালোভাবে হে জানে জামানা জামানা জামানা, মুস্তাফারি মা তো আর কেউ হবে না, মুস্তাফারি মা তো আর কেউ হবে না। হাজিরাতে আদম থেকে ঈসা সবার উম্মত নবী তুমি ভরসা। জোরে বলেন প্রত্যেকটি মানুষের জন্ম আর নবীর জন্ম খালি পার্থক্য দেখুন। আপনারা একটু এইদিকে কান দিন, হাত দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঘুম ধরছে নেই গো? ঘুম ধরছে? মনে তো হচ্ছে আপনারা ঘুমেন দিয়েছেন। আপনারা বলছেন হুজুর জোরে সুবহানাল্লাহ বলতে বলেন না, সারাদিন খেটেছি, গরু জবাই করেছি, খালি আপনি ভুলিয়ে যান, আমরা সব শুনছি। আর মা বোনরা বলতেছে কোনো ব্যাপারই নাই, দেন ঘুমটা মিলে বসে যাচ্ছি, কোনো ব্যাপার নাই, চিল্লান আপনি যত চিল্লান নাকি। আর মা কথা বলেন সুবহানাল্লাহ। আব নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন আব্দুল্লাহর কাছ থেকে মা আমিনার পেটে গেলেন, সেই দিন ব্রাদার পশু পক্ষীরা এক অপরের মানুষের ভাষাতে কথা বলতেছে যে স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন, মারহাবা। আজকের নবী আব্দুল্লাহ তিনার পিতার কাছ থেকে মা আমিনার গর্ভে ধারণ করলেন। সুবহানাল্লাহ। ব্রাদার তাহলে নবীর জন্ম আর আমাদের জন্ম
তাহলে নবী আর আমরা কি এক হব? এক হব? কখনোই না। এবার শুনুন আগে বাবাজি, হযরতে মা আমিনা বলতেছে আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে মা আমিনার গর্ভে ছিলেন, প্রত্যেক মাসে মাসে 9 মাস পর নবী পৃথিবীর মধ্যে এসেছে। প্রত্যেক মাসে মাসে একটা করে পয়গম্বর, একটা করে নবী মা আমিনার বাড়িতে আসতেন এবং মা আমিনাকে আমার নবীজির পৃথিবীতে আসার সুসংবাদ আমিনা মা আমিনাকে শোনাতেন। অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন মা আমিনার গর্ভে প্রথম মাস নবীজি ধারণ করে রয়েছেন, প্রথম মাসে হযরতে আদম আলাইহিস সালাম আসার পর বলতেছে মা আমিনা তুমি ভাগ্যবতী নারী। কেন? কারণ তোমার গর্ভে গোটা বিশ্ব জাহানের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করতেছেন। সুবহানাল্লাহ। বাবাজি শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার যখন গর্ভে ছিলেন তখন মা আমিনা কুয়ো থেকে পানি তুলতেন। এখনকার যুগের মতন তো তখনকার যুগ উন্নতি যুগ না যে সুইচ টিপে দিলেন আর মোটরে পানি চলে আসলো। তখন কুয়োতে দড়ি ফেলে, বালতি ফেলে, পাত্র ফেলে পানি তুলতে হতো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা আমিনা তার পেটে রেখেছিলেন, মা আমিনা কুয়োতে পানি তোলার জন্য যেতেন, তো কুয়োর পানি অটোমেটিক্যালি কুয়োর মুখোমুখি চলে আসতো, দড়ি ফেলে টানার প্রয়োজনই হতো না। মা আমিনা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, নবীজি পেটে আছেন, তো গরম যে বালি, মরুভূমির বালি, গরম মরুভূমির বালিগুলো ঠান্ডাতে পরিণত হয়ে যেতেন। পাথর যখন পায়ের সামনে পড়তো তখন পাথরগুলো মোমের মতো নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার নবীজি পৃথিবীতে এখনো আসেননি, মা আমিনার গর্ভেই আছেন আর এই সমস্ত অলৌকিক ঘটনাগুলো ঘটতেছেন। সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, আমার নবীজির নাম হবে মোহাম্মদ আর তিনার আরেকটা নাম হবে আহমদ। এই মোহাম্মদ আর আহমদ নামক পৃথিবীতে নবী শেষ নবী হয়ে জন্মগ্রহণ করবে, তার জন্য আরববাসীদের মধ্যে যারা আহলে কিতাব, যারা ইহুদি, তারা মনে মনে চিন্তা করলো পৃথিবীতে শেষ নবী জন্মগ্রহণ করবে, তার তো নাম হবে মোহাম্মদ। হতে পারে আমরা আরববাসী চল আমাদের ছেলেদের নাম মোহাম্মদ রাখি, তাতে যেন আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যায়। ব্রাদার, আরবের মধ্যে 6টা বাপ বা 6টা মা, 6টা ফ্যামিলিতে, 6টা পরিবারে 6টা ছেলের নাম মোহাম্মদ রেখেছিল। এই আশাতে যে নবীর নাম তো মোহাম্মদ হবে, তো আরবের 6টা পরিবার ভেবেছিল মোহাম্মদ নাম নিজেদের ছেলেদের নাম রাখি, তাতে হতে পারে আমাদের ছেলেটাই মোহাম্মদ হয়ে যেতে পারে। আমার নবীজির জন্মের পর নাম হবে মোহাম্মদ। কথা ঠিক কিনা? আপনারা বলেন না, নবীজির নাম কটা? তো জাতি নাম হচ্ছে 2টো আর গুণবাচক নাম তো হাজার হাজার। মাদারিজুন নবুয়াতের মধ্যে উল্লেখিত রয়েছে নবীর নাম 1000টা। আপনাদের নাম কটা হয়? 1, 2, 3টে। আর আমার নবীজির নাম হচ্ছে 1000টা গুণবাচক নাম, কিন্তু জাতি নাম, নিজস্ব নাম 2টো, একটা কি মোহাম্মদ আর আহমদ। কোরআনের মধ্যে নবীর নাম মোহাম্মদ এটা 4 জায়গাতে আছে আর আহমদ এটা 1 জায়গায় আছে। যেটা বলেন সুবহানাল্লাহ। একটা কথা বলেন, আপনার বাড়িতে সন্তান জন্ম নেওয়ার পর আপনার ছেলে মেয়ের নাম কে রাখে? বাপ, মা, দাদা, দাদি, নানা, নানি, এরাই তো? বা ইমাম সাহেব, মৌলভী সাহেব, মুফতি? আমার আপনার নবীজি পৃথিবীতে পদার্পণ হয়েছে, আগমন ঘটেছে, জন্ম হয়েছে, তো নবীজির নাম কে রেখেছেন? নানা, নানি, দাদা, দাদি, চাচা, চাচি? না, আল্লাহ পাক স্বয়ং আমার নবীজির নাম মোহাম্মদ রেখেছে। আচ্ছা বলেন তো বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ আর আহমদ, এই যে 2টি নাম, তো নবীর মূলত জমিনি নাম হচ্ছে মোহাম্মদ আর আসমানি নাম হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। নবীর আসমানে কি নাম আছে? আসমানে নবীকে, নবীর নামের কোন নামের চর্চা হয়? আহমদ। আর জমিনে আমরা সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ। এই মুহাম্মদ জমিনি নাম হচ্ছে মুহাম্মদ। আসমানে কি নাম? আহমদ। আর জমিনে কি নাম বললাম? আচ্ছা, আহমদ শব্দের অর্থ কি আর মুহাম্মদ শব্দের অর্থ কি জানেন? আহমদ হচ্ছে ইসমে তাফসীল, এর অর্থ হচ্ছে সবচাইতে বেশি প্রশংসাকারী, আর মুহাম্মদ হচ্ছে ইসমে মাফউল।
এর অর্থ হচ্ছে যার সবচাইতে বেশি প্রশংসা করা হয়। আর মহাপদ বলেন প্রশংসাকারী মানে আমি বক্তব্য দিচ্ছি, এর মানে আমি বক্তব্যকারী মানে বক্তব্য রাখনেওয়ালা, আমি বক্তব্যকারী। আল্লাহর প্রশংসা করছি মানে আল্লাহর প্রশংসাকারী আমি। তো যে করে তাকে বলা হয় প্রশংসাকারী, তাকে আরবিতে বললে আহমদ। আর যার করে তাকে বলা হয় মুহাম্মদ। আল্লাহর আসমানে যখন নবী বেরাদার নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, আর জমিনে যখন জন্মগ্রহণ করলেন তখন নাম হয়ে গেল মুহাম্মদ। দুটো নামের অ্যাডজাস্ট দেখুন, লিঙ্ক দেখুন। গোটা সৃষ্টি জগতের পূর্বে আল্লাহ পাক আমার আপনার নবীকে নূর হিসাবে তৈরি করে রেখেছিলেন। আমার নবীর অস্তিত্ব দুটো, একটা নূরানি অস্তিত্ব আর একটা জিসমানি অস্তিত্ব, একটা শারীরিক অস্তিত্ব আর একটা রূহানি বেরাদার নূরময় অস্তিত্ব। যতদিন নবী পৃথিবীতে আসেননি ততদিন নবী নূর হিসাবে ছিলেন, আর যেই দিন নবী পৃথিবীতে আসলেন তেমন রক্ত চামড়া মানবের আকৃতিতে মানব বেশে পৃথিবীতে আসলেন। নূর হিসাবে যখন আসমানে ছিলেন তখন ছিলেন আহমদ বলে, আর ব্রাদার যখন বাশারি সূরাতে মানবী আকৃতিতে দুনিয়াতে আসলেন তখন থেকে বলেন মুহাম্মদ। বাবাজি এবার আপনারা জানেন ব্রাদার আসমানে নবী নূর হিসাবে ছিলেন তখন ছিলেন আহমদ, জমিনে আসলেন হয়ে গেলেন মুহাম্মদ। আহমদ মানে কি? প্রশংসাকারী, সবচাইতে বেশি প্রশংসাকারী। বাবাজি এই দেখুন আহমদ শব্দের অর্থ কি? সবচাইতে বেশি প্রশংসাকারী। নবীর নাম হচ্ছে আহমদ মানে নবী সবচাইতে বেশি প্রশংসাকারী। ওগো নবী আপনি আসমানের মধ্যে সবচাইতে বেশি প্রশংসাকারী বলে বিখ্যাত। কার প্রশংসা আপনি করেছিলেন? কার প্রশংসা আপনি করেছিলেন? তো আমার নবীজি আসমানের মধ্যেতে আল্লাহর প্রশংসা করেছিলেন, আল্লাহর প্রশংসা করেছিলেন। বাবাজি আসমানের মধ্যেতে বহু ফারিস্তা রয়েছে, জিবরিল ফারিস্তা, মিকাইল ফারিস্তা, ইসরাইল ফারিস্তা, ইসরাফিল ফারিস্তা, কাররাবাইল ফারিস্তা, মুকাররাবাইল ফারিস্তা, কাতেবিল ফারিস্তা, আর অনেক ফারিস্তা, আরশ বহনকারী ফারিস্তা, লৌহ কালাম বহনকারী ফারিস্তা। এ মুসলমান আকাশের মধ্যে যত মাখলুকাত আছে, যত সৃষ্টি আছে, সব সৃষ্টি কিন্তু আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক কোরআনের মধ্যেতে 5টি সূরার প্রথম নম্বর আয়াতে 1 নম্বর সূরা, সূরার নাম সূরা হাসর, 2 নম্বর সূরা, সূরার নাম সূরা জুমআ, 3 নম্বর সূরা, সূরার নাম সূরা সাফ, 4 নম্বর সূরা, সূরার নাম সূরা তাগাবুন। বাবাজি এই 4-5টি সূরার প্রথম নম্বর আয়াত পড়বে আল্লাহ পাক বলতেছে সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, অর্থাৎ আকাশের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর প্রশংসা করে। বাবাজি আকাশের মধ্যে তো সবকিছুই আল্লাহর প্রশংসা করে, কিন্তু আকাশের মধ্যে কে সবচাইতে বেশি আল্লাহর প্রশংসা করে? তো বেরাদারনে মিল্লাত ইসলামিয়া আকাশের মধ্যে সবচাইতে বেশি যদি আল্লাহর প্রশংসা করেছেন তিনি হচ্ছেন আমার আপনার নবীজি। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আসমানে নবী যখন ছিলেন তখন আহমদ মানে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বেশি প্রশংসা করেছেন আল্লাহ। আচ্ছা বলেন তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে ফাজকুরুনি আযকুরকুম, অর্থাৎ বান্দারা তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা আমাকে যদি একবার স্মরণ করো তো আমি তোমাদেরকে 10 বার স্মরণ করব। তোমরা যদি আমাকে একবার যে কোনো একটা সভাতে স্মরণ করো, জালসাতে স্মরণ করো, তো তোমরা তো জালসাতে সবাইকে মিলে একবার আমাকে স্মরণ করলে, কিন্তু আমি ফারিস্তাদের সভাতে তোমাদেরকে নিয়ে আলোচনা করব। বাবাজি তাহলে আল্লাহর আপনি প্রশংসা করলে বদলা স্বরূপ আল্লাহ আপনার বেরাদারনে মিল্লাত ইসলামিয়া নাম উচ্চারণ করতে থাকে, আল্লাহ আপনাকে স্মরণ করতে থাকে। তো ভাবুন আমার নবীজি আসমানের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বৃহত্তম, সবচাইতে বৃদ্ধি আল্লাহর প্রশংসা করেছে। যখন আল্লাহ পাকের নবী সবচাইতে বেশি আসমানে নবীজির প্রশংসা করেছেন, যখন নবী আসমান থেকে নূর হয়ে পৃথিবীতে মানবের আকৃতিতে আসলেন তখন সবচাইতে বেশি আল্লাহ
নবীর প্রশংসাকে উচ্চ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহর প্রশংসা সবচাইতে বেশি নবী করেছিলেন, তাই জমিনে নবীর সবচাইতে বেশি প্রশংসা আল্লাহ উচ্চ করে দিলেন। এই জন্য এই জমিনে নবীজি যতটা প্রশংসা হয় কোনো অন্য নবীর প্রশংসা হয়নি। আদম নবীর ততটা প্রশংসা হয়নি, নূহ নবীর ততটা প্রশংসা হয়নি, পৃথিবীতে কোনো পয়গম্বর ও নবী রাসূলদের ততটা প্রশংসা হয়নি যতটা প্রশংসা আমার নবীর হয়েছে বা হচ্ছে বা হবে। সুবহানাল্লাহ। তাই নবীর প্রশংসা হচ্ছে, তার জন্য নাম হলো মুহাম্মদ। মুহাম্মদ মানে যার প্রশংসা করা হয়, তার মানে নবীর প্রশংসা এই দুনিয়াতে হচ্ছে, হয়েছে, হবে। কেন? তার কারণ নবী অলরেডি আগে রূহানি অবস্থায়, নূর অবস্থায় আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহ আর নবী, ও আল্লাহ বলতেছেন নবী, কোন মানুষ আমার প্রশংসা করুক বা না করুক, আপনি আমার প্রশংসা করবেন, আর আমি আল্লাহ আপনাকে কেউ মানুক বা না মানুক, আমি মেনে আপনার প্রশংসা করতে থাকবো। সুবহানাল্লাহ। আজকে আপনারা মিলাদুন নবী নিয়ে বহু মানুষ প্রশ্ন করে, মিলাদুন নবী পালন করা যাবে না, মিলাদুন নবী আজকে মুআজ্জাজ করা যাবে না। তো আপনার বলাতে কি নবীর প্রশংসা মিলাদুন নবী করা বন্ধ হয়ে যাবে? হয়ে যাবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়া রাফা'না লাকা যিকরাক, নবীর প্রশংসা, নবীর মর্যাদা, নবীর স্মরণকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। আল্লাহ নবীর প্রশংসা উঁচু করেছে। জগৎবাসী এমন কেউ আছে যে নবীর প্রশংসা কমাতে পারবে? কেউ আছে? আছে নাই। এই জন্য ব্রাদার একজন কবি খুব সুন্দর ভাবে বলতেছে, মহাব্বত বলেন সুবহানাল্লাহ, আর মহাব্বত বলেন সুবহানাল্লাহ। নুরি নবীজি, নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, যারে আম্মা আমিনা ও জাহান দুদি মাহালিমা, যারে আম্মা আমিনা ও জিনার দুদি মাহালিমা, নুরি নবীজি আমিরা তোমায় ভুলতে পারি না, জিনারে আম্মা আমিনা ও জিনার দুদি মাহালিমা। তিনি জন্ম নিলে মা আমিনার ঘরে, ফারিস্তারা আসে সেই ঘরে, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফা তেরি বুলবুল, তোমার দুআ কবুল করতে খোদা দেরি করে না। যারা বলে তোমার আম্মা জিন্দাবাদ। ব্রাদার, আমার নবীজির জন্ম আর আমাদের জন্মের মধ্যে পার্থক্য আছে কিনা? যারা বলে